হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। গুডুর বাবা যখন মাসের প্রথমে টাকাগুলো এনে আমার হাতে দেয় তখন যে কি শান্তি লাগে তা বলে বোঝানোর মতো না। হাতে টাকা পেয়ে চলে গেলাম বাজারে, কারণ গুডুর বাবা একা গিয়ে বাজার করতে পারে না। তাই আমি আর আমার গুড্ডু মিলে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কি কি বাজার করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। মাসের প্রথমে বেতন পেয়ে পকেট যখন ভরা থাকে তখন এমনিতেই সবকিছু ভালো লাগে। বিশেষ করে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তখন বউ যা বলে তখন তাই ভালো লাগে। তখন আর বউর বিরক্তি, বাচ্চাদের বিরক্তি, তখন আর বিরক্তিই মনে হয় না। আর যখন বাসায় এসে সংসারের খরচটা বউয়ের হাতে দেয় তখন বউদের মনে লাড্ডু ফুটতে থাকে। তাৎক্ষণিকভাবে টাকাগুলো হাতে পেয়ে খুবই ভালো লাগে। তখন মনে হয় ইস, এই টাকাগুলো দিয়ে যদি ইচ্ছা মতো শপিং করতে পারতাম বা প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। অন্যদিকে টাকা গুনতে দেখলে আমার গুড্ডু দৌড় দিয়ে এসে টাকাগুলো নিতে চায়। যদি জিজ্ঞেস করি তুমি টাকা দিয়ে কি করবা, তাহলে বলে আমি সবগুলো টাকা দিয়ে চকলেট কিনে খাবো। ভাবা যায়? আসলে টাকা দেখলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। কিন্তু কি আর করার, কিছুই করার নাই। টাকাগুলো তো আর আমরা মা ছেলে মন মতো খরচ করতে পারবো না। তাই টাকাগুলো যেখানে খরচ করার, যেই খাদে খরচ করার কথা সেইখানেই খরচ করার জন্য বেরিয়ে গেলাম। আসলে আমাকে দেওয়া টাকাগুলো অ্যাকচুয়ালি আমার না, এগুলি হচ্ছে সংসার খরচের টাকা। তাই বাজার করার জন্য আমরা মা ছেলে চলে এলাম। কারণ গুড্ডুর বাবা বাজারে এসে একা বাজার করতে পারে কিন্তু ভালো বাজার করতে পারে না। তাই প্রথমেই চলে এলাম মুরগি নিতে। আমরা চিটাগাঙে আসার পর থেকে এই ভাইয়ের কাছ থেকেই মুরগি নেই। এখানে মুরগি নিতে আসলেই উনি গুড্ডুকে চিপস কিনে দেয়, আর আমার মনে হয় ওনার লাভের থেকে লসই হয়। আর এই মুরগিটাকে দেখে আমার খুবই জেলাস হচ্ছিল, কারণ কেন জানি না আমার ইদানিং একদম ঘুম হয় না, আর এই মুরগিটা কি শান্তিতে ঘুমাচ্ছিল। মুরগি কিনে চলে এলাম মাছের বাজারে। মাছের বাজারে আসলেই আমার গুড্ডু অনেক খুশি হয়, কারণ মাছের ভেতরের বরফগুলো ধরে যে ও খেলতে পারে তাই। মাছের বাজারে আসা মাত্রই গুড্ডুর বাবা আগে ইলিশ মাছ দেখা শুরু করলো। তবে বাজারে এসে আমরা দ্রব্যমূল্যের দাম দেখে পুরাই অবাক, কারণ বাসায় বসে ফেসবুকে দ্রব্যমূল্যের দাম দেখি একরকম, আর বাজারে এসে দ্রব্যমূল্যের দাম দেখি আরেক রকম। বিশেষ করে এই বন্যার পর থেকে মনে হয় যে সবকিছুর দাম আরো বেশি বাড়ছে। যাই হোক, আল্লাহ রহমত করুক আমাদের সবার উপর, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আর এই গরমের মধ্যে বাজার করতে করতে আমরা মা ছেলে পুরাই কাহিল। তাই তাড়াতাড়ি বাজার শেষ করে চলে এলাম বাসায়। কি না কি বাজার করলাম, তাতেই কতগুলি টাকা শেষ আমার বলতে যদিও আমার না, তারপরও টাকাগুলি হাতে থাকলে তো ভালোই লাগে। বেশি খরচ হয়েছে আমার এই ইলিশ মাছের বাচ্চাগুলির জন্য। ভাবছিলাম ইলিশ মাছের দাম একটু কমছে, কিন্তু কোথায় কমছে, কিছুই কমে নাই। যাই হোক, তবে কিন্তু ইলিশ মাছগুলি খুবই ভালো হয়েছে। মাছগুলো একদম তাজা আর ফ্রেশ ছিল। মাছগুলো কিনে আমি তো মহা খুশি। আমি এখন থেকেই ভাবছি যে এই মাছগুলো দিয়ে কি কি রেসিপি করে গুড্ডুর বাবাকে খাওয়ানো যায়। আর গুড্ডুর বাবা আমাকে বলে তোমার বানানো রেসিপি খেয়ে আমি ঠিক থাকবো কিনা তা একমাত্র শুধু আল্লাহই জানে। তবে সবকিছু ঠিকঠাক মতো বাজার করতে পারলেও আমি খুব বড় একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে মাছগুলো বাজার থেকে না কেটে। গুড্ডুর বাবা আমাকে বারবার বলছিল তুমি কিন্তু এতগুলো মাছ একা কাটতে পারবা না, তার থেকে ভালো বাজার থেকে কেটে নিয়ে যাও। কে শুনে কার কথা, আমি পাকনামি করে সবগুলো মাছ না কেটেই বাসায় নিয়ে আসছি। প্রথমে তো মনে হচ্ছিল যে না, আমি খুব ভালোই মাছ কাটতে পারবো, আর প্রথমে মোটামুটি ভালোই কাটছিলাম, কিন্তু যত সময় পার হচ্ছিল তত বুঝতেছিলাম যে মাছ কাটা কতটা কষ্টের। তবে মাছ কাটার সময় ডিমগুলি বের করতেছিলাম যখন, ডিমগুলি দেখে আমার খুবই খুশি লাগতেছিল, কারণ ইলিশ মাছের ডিম এমনিতেই আমার অনেক পছন্দ। যাই হোক বাবা, কানে ধরছি, আর জীবনেও মাছ না কেটে বাসায় নিয়ে আসবো না। তারপরও যদি একটা মাছ হইতো তাহলে কাটতে এতটা কষ্ট হইতো না, কিন্তু এখানে 3টা মাছ কাটতে কাটতে আমার জীবন একদম শেষ। যাই হোক বাবা, আল্লাহ বাঁচাইছে, আমি এই যুদ্ধে জয় লাভ করেছি। তাই খুশিতে এখন মিষ্টি মুখ করবো। গুড্ডুর বাবা হোমস থেকে মিষ্টি নিয়ে আসছিল, কিন্তু বলতেই হবে হোমসের এই নতুন মিষ্টির প্যাকেটটা খুবই সুন্দর হয়েছে। আসলে মজা করছিলাম, এমনিতেই গুড্ডুর বাবা প্রতি মাসে বেতন পাওয়ার পরে মিষ্টি নিয়ে আসে। ফল মূল কাঁচা সবজি আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু কিনেছি, কারণ গুড্ডুকে নিয়ে বাজারে যাওয়া এমনিতেই কষ্ট, তার উপরে ছিল আরো কি পরিমাণ গরম আল্লাহ। তবে এখনো পুরোপুরি বাজার করা শেষ হয়নি, এখনো আরো অনেক বাজার করার বাকি আছে। তবে আর কিছু কিনি বা না কিনি, আমার গুড্ডুর জন্য তো চকলেট নিতেই হবে, তাই ওর জন্য কিছু চকলেট কিনে নিলাম। আসার সময় আমরা নিয়ে আসছিলাম, বাসায় এসে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেলাম। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।